এই যে দেখো বাস। চা চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো তাই তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে হলো ক তারিখ বলছি, দাঁড়াও, আজকে হলো 11ই ফেব্রুয়ারি। তো আজকে আমি ব্লগটি শুরু করছি 9টা থেকে। এখন 9টা বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আগে তোমাদের সামনে ভাবলাম যে ব্লগ শুরু করি। অনেক দিন থেকে ব্লগ ভিডিও আপলোড করা হয়নি আমার চ্যানেলে, আর আমি একটু সমস্যার মধ্যেই ছিলাম, সেই জন্যই আমি ভিডিও কন্টিনিউ করিনি। আর ব্রাশ সাথে দেখো, এখন ব্রাশ করব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, আর ভিডিওটা আজকে সকাল থেকে রাত অবধি কী করছি সব কিছুই শেয়ার করবো। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, জামা কাপড় মেলে দিয়েছি, এগুলো কালকেরই ছিল, ভেজা হালকা। তো ওগুলোকে শুকোতে দিয়ে দিলাম, আর বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব কিছুই কমপ্লিট করে নিয়ে ব্রাশ সাথে এখন ব্রাশ করে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে এগোবো। তো এখানে হচ্ছে জামা কাপড় শুকোতে দিয়েছি, আর আরেকটা জিনিসও শুকোতে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও তোমরাও। এই যে আরেকটা জিনিস বললাম, এই যে এটা সর্ষে। এখন যেহেতু সর্ষের সিজন, এই সম্পূর্ণ ঘর জুড়েই সর্ষে আছে শুকোতে দেওয়া। একটু আগেই আমি নেড়ে দিলাম, এগুলো শুকিয়ে যাবে, তারপরে তুলে নেওয়া হবে, তারপরে আবার আসবে সর্ষে, ওগুলোকেও শুকোতে হবে। যেহেতু একটু ভেজা ভেজা আছে, সেই জন্যই একটু রোদে দিয়ে গরম করে নেওয়া আর কি। তো চলো এগুলো এখানে শুকাক, আর আমি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাটা সেরে নিই। তো চলো তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো তারপরে দেখো এখানে হচ্ছে মুখ ধুয়ে নিচ্ছি, ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম, তারপরে কাজ বাজ করব। 2000 years later. তো আগে ছেলের ম্যাগিটা বানিয়ে রেখে দেব, কারণ ও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই ওকে খেতে দিতে হবে, তাই জন্য আগে আমি ম্যাগিটাই রেডি করে রেখে দিচ্ছি, তারপরে ওকে ওঠাবো। বলো বলো গুড মর্নিং বলো। দেখো এখন আমাদের মহারাজা উঠলো, এখন একে ফ্রেশ করাবো। আমি তো ফ্রেশ হয়েই গেছি, আর তোমরা তো দেখতেই পেলে ওর জন্য ম্যাগিটা বসালাম। এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ম্যাগিটা খাইয়ে দেবো, তারপরে রান্না বান্না বাসন মাজাও হয়ে গেছে, সবজি কাটাকুটি এগুলো করবো। কি খাবা এখন? তুমি কি খাবা বলো, বলে দাও। এই দেখছো বদমাস, মোবাইলটাকেই ধরে নিয়েছো। তো চলো এখনকার মতো টাটা, আবার ওকে ফ্রেশ করিয়ে দিই, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। টাটা। তো তোমরা তো দেখতেই পেলে ছেলে উঠে গেল, তো ওকে এখন আমি মুখ ধুয়ে দিচ্ছি, ফ্রেশ করে নিচ্ছি, ও নিজেই ব্রাশ করতে পারে যদিও এখন। তো দেখো ওকে পরিষ্কার করব এখন মুখ ধুইয়ে, তারপরে ওকে ম্যাগিটা খাইয়ে দেব। এই যে দেখো এখন ছেলে খাবে হচ্ছে ম্যাগি, ঠান্ডা হয়ে গেছে, ওকে ম্যাগিটা খাইয়ে দেবো, আর আমি খাবো এই যে 3টে কাঠবাদাম আর একটু জল। তো চলো ছেলেও বসে গেছে, এই যে দেখো, পাপা তাকাও, ছেলেও বসে গেছে খাওয়ার জন্য, আর এদিকে আমিও বসে আছি ওকে খাওয়ানোর জন্য। তো চল এখন টাটা, খাবারটা ওকে খাইয়ে দিয়ে আছে, তারপরে সবজি কাটাকাটি রান্না করি, অনেক কাজ আছে। তো চলো এখনকার মতো টাটা। তারপরে নিজেও কিছু খেয়ে নিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম, এখন লেগে পড়লাম রান্না বান্নার কাজে। তো আমি প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে রান্না বান্না করব। এখানে দেখো আমি কুচি কুচি করে ধনেপাতা, পেঁয়াজ এগুলো কেটে একটা বড়া বানাচ্ছি, আর এখানে ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখানে বড়াটাকে ভেজে নিলাম, আর এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি, আর এখানে দেখো হচ্ছে চিকেন হবে, তো সেটাই দেখাচ্ছি। সের জন্য মশলা টশলা সব কিছু করে নিলাম, তারপরেই চিকেনটা করব।
তো আমি এখানে ছেলের জন্য আলাদা করে চিকেন করছি, মানে ওর জন্য আলাদা ঝোল করি লঙ্কা ছাড়া, মানে যেহেতু ঝাল খায় কম, তো ছেলের জন্য আলাদাভাবেই রান্নাটা করি আমি। তো রান্না চলছে আমার এই ফাঁকে, আর এই ফাঁকে দেখো ছেলে এখন খেলাধুলো করছে হিয়ার সাথে। তো ওদের একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর ছেলে খুবই কান্না করছে, কেন বলো তো? ওই যে দেখতে পাচ্ছ হিয়ার মাথায় একটা টুল আছে, ওই টুলটা নেওয়ার জন্য ও কান্না করছে, মানে ওটা ওকে দেবে না আর ও ওটাই নেবে। তো এই জন্যই এখন ওদের মারপিট, আর গোটাই উঠান জুড়ে দেখো খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখেছে, কিন্তু ওর ওটাই চাই। কিন্তু এই যে আমাদের আরেক হিয়া বুড়ি, ও কিছুতেই ওটা দেবে না আর ও ওটাই নেবে, এই জন্য কান্নাকাটি করছে। আর এই টাইমটাতে ও ওর সাথেই খেলে আর আমি রান্না করি। তো যদি যে দেখো এখন এসে বসবে ওখানে, আমি ওকে বারবার বলছি দে একটু দে, না ও কিছুতে দিবে না, যেহেতু ও বাচ্চা কিছু করার নেই। তো আমি ওদিকে মাংসর ঝোলটা মানে বসিয়ে এসছি, আর এইদিকে একটু বসে আছি, বাকি রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা রান্না বান্না সব কিছুই কমপ্লিট, আর এখন হচ্ছে মানে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। আর এখন আমি হচ্ছে কি করব বলো তো? এখন আমি হচ্ছে এই যে এক বালতি কাপড় ভিজিয়েছি, কাপড় কাচবো, এখানে একটু বাসন আছে, এই বাসনটা মাজবো, তারপরে আমি স্নান করব, স্নান করে নিয়ে দেন তারপরে খাওয়া দাওয়া করব। তো কি কি রান্না করেছি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর ছেলেকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছি, ও খেলা করছে, আমি স্নান করে গিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। এখন আমি কাপড় ভিজিয়েছি, এই যে এগুলোকে এখন ধুয়ে দেবো, কেচে দেবো। আর এখন প্রায় 12:30টার মতো বাজে, তো আমার 1-1:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে ফিরে আসছি আবার। তো চলো এখনকার মতো টাটা, আমি কাজগুলো ঝটপট করে নিই, আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেলের ভিডিওগুলো। তো চলো এখনকার মতো টাটা। আর আমি এখানে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, ছেলের, আমারও ছিল, ছেলেরও ছিল। আর এই যে দেখতে পাচ্ছ বাসন ছিল কয়েকটা, ওগুলো মেজে পরিষ্কার করে নেব। তো আমার সব কাজ হয়ে গেল, আর এখন হচ্ছে স্নান করব। স্নান করার জন্য রেডি হলাম, তো একটু বাইরে বেরোলাম, দেখি বাইরেটা, স্নানটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো বাইরে কেউ নেই, শুধু আছে এই যে দেখতে পাচ্ছ দুটো ছাগল ছানা, আর তাছাড়া বাইরে এখন কেউ নেই, ফাঁকা। বিকেলবেলা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব, আমাদের এখানে সরস্বতী পুজো হবে, তো তাই জন্য হচ্ছে আমরা সব বউরা মিলেই চাঁদা তুলছি, মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালকে অলরেডি তোলা হয়ে গেছে, কালকে আর আজকেও তুলবো। তো আজকেরটা শেয়ার করব তোমাদের সাথে, কালকেরটা আমি শেয়ার করিনি, আজকে শেয়ার করব। চাঁদা তুলবো আমরা বউরা মিলে, চাঁদা তুলে সরস্বতী পূজা করি আমরা, খুব মজা হয়। আর বুধবার যেহেতু সরস্বতী পূজা, তো সরস্বতী পূজার ব্লগ তো তোমাদেরকে দিবই, আর সাথে থাকবে হচ্ছে আরও অনেক কিছু ধামাকাদার, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আগে আমি ঝটপট স্নানটা করে নিই, যে তাতে জল পড়ছে, আমি স্নানটা করে নিই। স্নান করে এসে নিয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে এই যে দেখো ঘুম পাড়িয়ে দিলাম। আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে প্রচণ্ড জেদ উঠে গেছিলো, মানে ও ভাত খাবে না আর ঘুমোবেও না। তো আমি ওকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু আমিও ঘুমোবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলবেলা, তো ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি উঠে গেলাম। আর তোমাদেরকে তো বলছিলাম যে সরস্বতী পুজোর চাঁদা কালেক্ট করছি আমরা, তো চলো তোমরাও দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার সাথে চলো, আর দেখতে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে যে বলেছিলাম সরস্বতী পুজোর চাঁদা কালেক্ট করছি, এই যে আমি চলে এলাম, ছেলে ঘুমোচ্ছে, ওকে ঘরে রেখেই আমি চলে এলাম। ওর ঠাম্মি আছে দেখবে, তো এখানে চাঁদাটা উঠিয়ে নিই আমরা। তো হ্যালো বন্ধুরা, ওইদিকে চাঁদা তোলা হচ্ছিলো, তোমাদেরকে সাথে তো শেয়ার করলাম। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো যে শুকোতে দিয়ে গেছিলাম সেগুলো উঠিয়ে নেব, শুকিয়ে গেছে, বাড়ি এলাম, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। তো চলো আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিই। এই যে জামা কাপড় যে শুকোতে দিয়ে রেখেছিলাম ওগুলো উঠাবো, এখন উঠিয়ে নিই, তারপরে আবার ওখানে যাব। আর দুধ গরম করতে দিয়ে এলাম, দুধটাও গরম হোক, আর গরম করে রেখে যাব। আর ছেলে উঠলে ওকে খাইয়ে দেবো, তারপরে হচ্ছে ওখানে যাব, মানে ওখানে যাব। আজকে অনেকক্ষণ অবধি থাকতে হবে, চাঁদা তুলতে হবে। তো মোটামুটি উঠেছে ভালোই চাঁদা, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই কত চাঁদা উঠলো শেষে, মানে সবার শেষে চাঁদা তোলা হবে, তারপরে সবার শেষে শেয়ার করব যে কত টাকা উঠেছে।
ফাইনালি। তো চলো এই যে বস্তাটা নিয়ে নিই। তো চলো টাটা, কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছে। এই যে দেখো এখনও উঠে গেছে, ওকে আমি খাইয়ে দিলাম, খাইয়ে রেডি করিয়ে এখন ওকেও নিয়ে যাব ওখানে দুর্গাতলায় নিয়ে যাব। এই যে দেখো ও যাওয়ার জন্য রেডি। তো চলো ওকে নিয়ে যাই আর সাথে তোমাদেরকেও নিয়ে যাই, চলো তোমরাও চলো। তো এই যে দেখো চলে এলাম এখানে। আর এখন আরও কয়েকজন বেশি হয়েছি, মানে পাড়ার বউ কয়েকটা বেশি এসছে। তো এখন বদমাশি কি করছো তুমি এখানে? বদমাশি করছো, খুব বদমাশি হয়ে গেছে জানো। এখন ওর হেঁচকি উঠেছে, বলছে একটু জল খাইনি বাবা, শুনছে না কিছুতেই। না বসো বসো বসো, না খেতে হবে, বসো বাবু হয়ে বসো, এটা ছাড়ো, বাবু হয়ে বসো, একদম একদম হয়ে বসো। না এবার জল খাও, জল খেয়ে নাও, গুড বয় গুড বয়। তো এখন হচ্ছে ওখান থেকে চলে এলাম দুর্গাতলা থেকে, এখন ছেলেকে একটু খাইয়ে নেব। এই যে এটা ছেলের খাবার তৈরি করেছি, ওটা এখন ওকে একটু খাইয়ে দেব, তারপরে আমিও একটু কিছু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে খুব জোর। আর আজকের কালেকশন আমাদের কমপ্লিট, কালকে আবার আমরা কালেকশন করব, বুধবারের আগে পর্যন্ত করব। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব কিছুক্ষণ পরে। তো আমারও খিদে পেয়ে গেছে, আমিও একটু খাবো। আর এই যে দেখো এই বদমাশি করছে, আর এর বদমাশি চলতেই থাকবে, তোমরা দেখতে থাকো। তো চলো এখন টাটা। হ্যাঁ বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। আর এখন হচ্ছে বিকেলের খাওয়া দাওয়া সেরে, এই যে দেখো এখন হচ্ছে এটা কি বলো তো, নারকেল। তো নারকেলের নাড়ু হবে, নারকেল নাড়ু বানাবো এখন। তো এটা আমি কালকে রাত্রেবেলায় কুড়িয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে নাড়ুটা বানাবো গুড় দিয়ে। এই যে গুড়, তো গুড় দিয়ে নাড়ু বানাবো, মানে ছেলের জন্যই, ও খাওয়ার জন্য খুবই বায়না করছিল। এই যে দেখো। তো এখানে হচ্ছে আমি কালকেই নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা তো বললামই, ওটার একটু নাড়ু বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে নারকেলের কুড়োগুলোকে, মানে যেগুলো কুড়ে রেখেছিলাম সেগুলোকে গুড় দিয়ে আর মেখে নিচ্ছি, মানে মেখে একটু রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেল নাড়ু, মানে এটাকে ভাজা হয়ে গেল, এখন এটাকে পাকাতে হবে। তো কালারটা কেমন হয়েছে বলো। আমি আগে নাড়ুটা তৈরি করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। যে থালার মধ্যে নাড়ুটা তুলবো। আর এই যে দেখো ওরা দেখো মোবাইল দেখছে শুয়ে শুয়ে দুজনে, ও বাবার বুকে বসে আছে আর ও মোবাইল দেখছে, আর আমি এখানে বসে বসে এখন নাড়ুটা পাকিয়ে নিব। তো চলো নাড়ুটা পাকিয়ে নিই, তারপরে আবার রাতে রান্নাবান্না করতে হবে। আর হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর দেখাতে পারলাম না। আর চিকেন করেছিলাম আজকে, সেটা তো বলেইছিলাম, চিকেন ফুলকপির তরকারি করেছিলাম, আর হচ্ছে বড়া ভাজা করেছিলাম। তো চলো এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমি হচ্ছে পাকিয়ে নিই, নাহলে আবার গরম করতে হবে, তাড়াতাড়ি করেই করতে হবে। তো চলো আগে নাড়ুটা পাকিয়ে নিই। আর নাড়ু হচ্ছে রেডি, এবার এটাকে হচ্ছে গোল গোল আকারে মানে পাকিয়ে নেব, তারপরেই রেডি। আর আমার ছেলে দেখছো কীরকম ঘুরপাক করছে খাওয়ার জন্য, আমি বানাচ্ছি থালায় রাখছি, ও টুকটুক করে খেয়ে নিচ্ছে। তো আমার ফাইনালি নাড়ু রেডি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। তো এখন আমরা শুয়ে আছি মা আর ছেলেতে মিলে, আমাদের নাড়ু বানানো হয়ে গেল দেখতে পেলে। আর আমি ভাতও বসিয়ে দিলাম, রাতের রান্না ভাত করব শুধু, আর দিনের সব তরকারি আছেই। আর এই দুষ্টুটাকে নিয়ে এখন একটু বসেছি, কারণ খুবই বদমাশি করছে আমার বাবাটা, বদমাশি করছে। তো আমি রাতের রান্না ভাত বসালাম, শুধু ভাত হবে, আর দিনের তরকারি সবই আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা, আর বেশি বড় করলাম না আমি। তো দেখো বদমাশি করছে ছেলে, তো আর বেশি বড় করলাম না ব্লগটা। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো টাটা।